আরসিবির সাথে এটা কি হয়ে গেল দাদা, কি হয়ে গেল? আরসিবি ওয়ার্ল্ড কাপ জেতার পরে প্লে অফ হেরে গেল, এটা কি মানা যায়? আরসিবি তো জিতেই গেছিল প্রায়, সেই দলটা আবার এখানে কাপ ফিরে দিতে হলো। মানে 17 বছরে আর হলো না ভাই, 17 বছরেও আর হলো না আরসিবির পক্ষে কাপ নেওয়া। আবারও ইসালা কাপ ললিপপও হয়ে গেল। মানে কি বলার আছে এখানে? যেই দলটা কিছুদিন আগে অনেক ট্রোল করেছিল, যেই দলটা একটা ম্যাচ জেতার পরে মনে হচ্ছিল যে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সেই দলটা কিন্তু রাজস্থান রয়্যালের কাছে হেরে গেল গোহারা। মানে বলতে গেলে এই ম্যাচটা কিন্তু রাজস্থান রয়্যালের ছিল, কেননা প্রথমে ব্যাটিং করতেছে এখানে আরসিবি কিন্তু অনেকটা কম রানের টার্গেট দিয়েছিল। এত কম রানের টার্গেট কিন্তু এখানে জেতার সম্ভব এখানে সবাই ভেবে নিয়েছিল, কারণ শুধুমাত্র 172 রানই করেছিল। 173 রানের টার্গেট অনেকটা কম টার্গেট। এই রানের টার্গেট দিয়ে কোনোদিনও জেতা সম্ভব হবে না। তবে এখানে যদি হতো অন্য কোনো দল তাহলে কিন্তু জেতা সম্ভব হতো। তবে দেখতে গেলে এখানে মোটামুটি এখানে 200 রানের টার্গেট দিতে হতো আরসিবি কে বা আরসিবি কে, যাই বলুন। কেননা রাজস্থান রয়্যালে কিন্তু এখানে রিয়ান পারাগ এবং এখানে সঞ্জু স্যামসং আউট হয়েছিল, যশস্বী জয়সওয়াল কিন্তু একটা ফালতু বলে আউট হয়েছিল। এইসব আউটগুলো কিন্তু অনেকটাই মানে দেখার বিষয় আছে। আর তার সাথে সাথে বিরাট কোহলি যে একটা থ্রু, যে একটা বোলিং রান আউট করেছিল, সেই রান আউটটা কিন্তু অসাধারণ ছিল। এবং বলতে গেলে এখানে আরসিবি কিন্তু যথেষ্ট এফোর্ট করেছিল জেতার জন্য, তবে লাস্ট শেষ রক্ষা হয়নি। এই ম্যাচটা কিন্তু আরসিবি কিন্তু হারতে হয়েছিল শুধুমাত্র 19 ওভারে কিন্তু কমপ্লিট করে ফেলে রাজস্থান রয়্যাল এই ম্যাচটা, এবং লাস্ট বলে একটা 6 মেরে জিতে নেয় আরসিবির বিপক্ষে রাজস্থান রয়্যাল। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলা হবে এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে যদি হারাতে পারে তবে কিন্তু ফাইনালে পৌঁছাতে পারবে রাজস্থান রয়্যাল। তবে আশা করবো সানরাইজার্স হায়দ্রাবাদকেও হারিয়ে ফেলবে রাজস্থান রয়্যালস।